শীতকালে ঠান্ডা কাশি কখনোই হবে না যদি নিয়মিত 2টি খাবার খেতে পারেন। প্রতিদিন এই 2টি খাবার খেলে ঠান্ডা কাশি জীবনেও হবে না। আর যাদের ঠান্ডা কাশি আছে ইনশাল্লাহ আপনি সুস্থ হবেন। আপনার ছেলে মেয়েদের যদি ঠান্ডা কাশি হয়ে থাকে এই 2টি খাবার খেতে দিন, সুস্থ থাকবেন। শীতকালে ঠান্ডা কাশির জন্য কষ্ট পেতে হবে না। আর এটা আমার কথা নয়, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে তিনি জানিয়ে দিয়েছেন। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় দিনদার ইমানদার মুসলিম মহিলা মা বোনেরা, ইসলাম হচ্ছে এমন একটি জীবন ব্যবস্থা, আল্লাহ রাব্বুল আলামিন সব বিষয় ইসলামের মধ্যে সুন্দরভাবে তুলে ধরেছেন। আর আল্লাহ তাআলা কোরআন আমাদেরকে দিলেন, এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সব বিষয় বিশদভাবে আলোচনা করেছেন। এমন কোনো বিষয় নেই যেই বিষয় কোরআনের মধ্যে উল্লেখ নেই। রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোরআনুল কারীমে আমি সব বিষয় বান্দা উল্লেখ করে দিলাম। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এই কোরআন আল্লাহ নাজিল করলেন মানুষদের মুক্তির জন্য, হিদায়াতের জন্য, মানুষের কল্যাণের জন্য, মানুষদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ কোরআনটা নাজিল করলেন। রব্বুল আলামিন সর্বপ্রথম তিনি পৃথিবী সৃষ্টি করলেন। পৃথিবী সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা জিন জাতিদেরকে সৃষ্টি করলেন। আর জিন জাতিদেরকে বললেন, জিনেরা আমার ইবাদত, আমার গোলামি, আমার দাসত্ব করো। কিছুদিন তারা ইবাদত বন্দেগী করলো। দিন যতই যাচ্ছে তাদের অবাধ্যতা বেড়েই যাচ্ছে, সীমালঙ্ঘন বেড়েই যাচ্ছে। একটা সময় এতটাই তারা সীমালঙ্ঘন করতে শুরু করলো, আল্লাহ তাআলা রাগ করলেন, গুসা করলেন। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বললেন, ফেরেশতারা সব জিন্নাতকে শেষ করে দাও, ধ্বংস করে দাও। ফেরেশতারা সব জিন্নাতদেরকে ধ্বংস করে দিলেন। সমুদ্রের মধ্যে চুবিয়ে চুবিয়ে এবং মাটির মধ্যে আছাড় দিয়ে 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 তাদেরকে থেতলিয়ে তাদেরকে মেরে ফেলছেন। শুধুমাত্র একজন জিনকে বাঁচিয়ে রাখছিলেন, ওই জিনের নাম হলো ইবলিস। ওই ইবলিস এখন আমাদের ক্ষতি করে। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। নিঃসন্দেহে জিন, শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতিদেরকে ধ্বংস করে দিলেন ইবাদতের জন্য। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠালেন। ফেরেশতারা জমিনের মধ্যে রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করেন, ইবাদত করতেছেন। ইবাদত করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন একদিন সকল ফেরেশতাদেরকে নিয়ে সম্মেলন করলেন। মহান আল্লাহ পাক তিনি বক্তব্য দিলেন, তিনি ওয়াজ করলেন। আল্লাহ বললেন, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। ফেরেশতারা, জমিনের মধ্যে আমি খলিফা, প্রতিনিধি পাঠাতে চাই। আমি মানুষ সৃষ্টি করতে চাই, আমার বান্দা বান্দি সৃষ্টি করতে চাই। ফেরেশতারা বললেন, রব্বুল আলামিন না না, মানুষ সৃষ্টি করতে হবে না। কারণ হলো আপনি যদি মানুষ সৃষ্টি করেন, তারা জমিনের মধ্যে মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে, দাঙ্গা হাঙ্গামা করবে। আল্লাহ তাআলা নিজে উত্তর দিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ তাআলা মানুষদেরকে খুব মায়া করে সৃষ্টি করলেন। সৃষ্টির মধ্যে সব থেকে সেরা হলো মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। রব্বুল আলামিন বললেন, জলে এবং স্থলে যা কিছু আছে সব থেকে দামি শ্রেষ্ঠ মর্যাদা দিয়ে সৃষ্টি করা হলো বনি আদমকে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে খুব মায়া করে সৃষ্টি করলেন। কোরআনে আল্লাহ বলেন,
الذي خلقك فسواك فعدلك আল্লাহ বলছেন ফেরেশতারা বান্দার হাতটাকে সৃষ্টি করো, পাটাকে সৃষ্টি করো, পেট পিঠকে সৃষ্টি করো। যে মাত্র দেহটাকে গঠন করা হলো, চেহারার মধ্যে আসছে, আল্লাহ বললেন থেমে যাও। ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক। ফেরেশতারা রে, আমি আমার বান্দা বান্দির চেহারা আমি আল্লাহ নিজে বানাবো, নিজ হাতে বানাবো। কারণ চেহারা দিয়ে, কপাল দিয়ে সিজদা দিবে, চোখ দিয়ে কোরআনের দিকে তাকাবে, জবান দিয়ে আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, জিকির করবে, হামদ প্রশংসা করবে। আল্লাহ তাআলা নিজে যেমন চেয়েছেন তেমন পছন্দ করে আমাদের চেহারা আল্লাহ বানিয়েছেন। আল্লাহু আকবার। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে এত মায়া করে সৃষ্টি করলেন। আল্লাহ কোরআনে বললেন কেন সৃষ্টি করলেন, কি উদ্দেশ্যে সৃষ্টি করলেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষ সৃষ্টি করেছি আমার গোলামির জন্য, আমার দাসত্বের জন্য, ইবাদতের জন্য। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা এত সুন্দর একটি ধর্ম আমাদেরকে দিলেন, জীবন পরিচালনার জন্য কোরআন দিলেন। কোরআনের মধ্যে আপনার সব বিষয় আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আপনি অসুস্থ, কোরআনের মধ্যে এমন আমল আছে, এমন দোয়া আছে যেগুলো পড়লে সুস্থ হয়ে যাবেন। কোরআনের মধ্যে এমন একটি সূরা আছে যে সূরার নাম সূরাতুল ফাতিহা। এই সূরার অনেকগুলা নাম আছে, অনেকগুলা নামের মধ্যে একটি নাম হলো সূরাতুশ শিফা, রোগ মুক্তির সূরা। এই সূরাটি পড়লে আপনি রোগ থেকে মুক্তি পাবেন। প্রিয় ভাইয়েরা আমার, মহিলা মা বোনেরা, শীতকালে ঠান্ডা কাশি থেকে বাঁচতে, যাদের ঠান্ডা কাশি অলরেডি হয়ে গেছে তারা সুস্থ হবেন, দ্রুত সুস্থ হবেন যদি শীতকালে যদি 2টি খাবার নিয়মিত খেতে পারেন। আর যাদের ঠান্ডা কাশি হয় নাই তাদের ঠান্ডা কাশি হবে না ইনশাআল্লাহ। 1 নাম্বার খাবার হলো, আপনি প্রথমে একটি সুতি কাপড় নেবেন, পরিষ্কার পরিচ্ছন্ন সুতি কাপড় নেবেন। সুতি কাপড়টা হাতের তালুতে বিছিয়ে দিবেন। তারপরে চা চামচ দিয়ে 1 চামচ কালো জিরা নেবেন। কালো জিরাটা যেন পরিষ্কার থাকে, খাবারের মতো উপযুক্ত থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। ওই কালো জিরাটা হাতের তালুতে যেই সুতি কাপড়টা বিছিয়েছেন সেই সুতি কাপড়ের উপরে কালো জিরাটা রাখবেন। তারপরে বৃদ্ধাঙ্গুল দিয়ে কালো জিরাটা পিষবেন, ভালো করে পিষবেন। আর পড়তে থাকবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহ সূরাটা একদম শেষ পর্যন্ত পড়বেন। আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ আলহামদুলিল্লাহ সূরা 1 বার পড়বেন, ফু দিবেন। 2 বার পড়বেন, ফু দিবেন। 3 বার পড়বেন, ফু দিবেন। 7 বার পড়বেন, 7 বার ফু দিবেন। তারপরে 1 বার দুরূদ শরীফ পড়বেন, নামাজের দুরূদ পড়ে ফু দিবেন। ফু দিয়ে সুতি কাপড়টা পেঁচিয়ে নেবেন। পেঁচিয়ে 1 নাক বন্ধ করবেন, আরেক নাক দিয়ে সুতির ভিতরে কালো জিরা, এই কালো জিরা একটা নাক বন্ধ করবেন ছিদ্র বন্ধ করে, আরেক নাক দিয়ে নস্যি নেবেন, নিঃশ্বাস নেবেন, টান দিবেন, বড় করে টান দিবেন। টান দিয়ে কয়েকবার নস্যি নেবেন। তারপরে এই ছিদ্রটা বন্ধ করবেন। বাম হাতে এই আপনার সুতি কাপড় কালো জিরা নিয়ে নস্যি নেবেন। এমন করে কয়েকবার করবেন। এমন করে কয়েকবার করার পরে তারপরে আপনি ওই সুতি কাপড় থেকে কালো জিরাটি বের করে এগুলাকে চিবিয়ে খেয়ে ফেলবেন। প্রতিদিন এই কাজটি করতে হবে, কয়েকদিন করতে হবে। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এটা করার পরে এই যে সূরাতুল ফাতিহা পড়ে যে আপনি ফু দিলেন কালো জিরার মধ্যে, কালো জিরাটা কি হাদিস থেকে রাসূল বলছেন শোনাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, কালো জিরা হচ্ছে সাম ব্যতীত সকল রোগের মহা ঔষধ। সাহাবীরা বললেন, ইয়া নবী আল্লাহ, আল্লাহর নবী, সাম মানে কি এটা তো আমরা জানি না, বুঝি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাম হচ্ছে মৃত্যু,
মৃত্যু ছাড়া সকল রোগের মহা ঔষধ হচ্ছে কালো জিরা। আল্লাহু আকবার। দ্বিতীয় নাম্বার যে খাবারটি খাবেন সেটি হলো মধু, খাঁটি মধু। সকালবেলা একটি চায়ের কাপে অথবা গ্লাসের মধ্যে পানি নেবেন, তারপরে 2-3 চামচ মধু, ওই কুসুম গরম পানি, পানিটা কিন্তু কুসুম গরম পানি হতে হবে, কুসুম গরম পানির মধ্যে 2-3 চামচ মধু দিয়ে নাড়াচাড়া দিয়ে খাবেন। যদি আপনি নিয়মিত কালো জিরার খাবারটা আর এই মধুটা যদি খেতে পারেন, তাহলে অল্প সময় আপনার ঠান্ডা কাশি থেকে আপনি সুস্থ হবেন। এবং যাদের ঠান্ডা কাশি নাই তাদের ঠান্ডা কাশি হবে না। আপনার বাচ্চা ছেলে মেয়ে যারা আছে তাদেরকেও এগুলা খেতে বলেন, তাদেরও ঠান্ডা কাশি হবে না। মধু কীভাবে সৃষ্টি হয় সে হাদিসটি বলে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। মধু পোকা সকালবেলা বাসা থেকে বের হয়ে যায়, সন্ধ্যার সময় ফুলের ঘ্রাণ নিয়ে আসে। মৌমাছিদের প্রধান হলেন রানী। রানী মৌমাছি নির্দেশ দেয় সবাই একসাথে হও, সবার ফুলের ঘ্রাণগুলো একত্রিত করো। তারপরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়েন। দুরূদ পড়ার সাথে সাথে সমস্ত ফুলের ঘ্রাণগুলা মধুতে পরিণত হয়ে যায়। আল্লাহু আকবার। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এজন্য শীতকালে ঠান্ডা কাশি থেকে বাঁচতে এই 2টি খাবার নিয়মিত খান। আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থ রাখুন, ঈমানের সাথে রাখুন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন।